এ দেশ কি হাইকোর্টের আইনে চলে না ওয়াশিংটন নাকি ভারতের আইনে চলে? আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আইন হাইকোর্ট জামিন দেওয়ার পর কোন অধিকারে, কোন বৈধতায় শরীফুল ইসলামকে এখন পর্যন্ত দিনাজপুর কারাগারে আটকে রেখেছে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে এর সুস্পষ্ট জবাব এদেশের তাগিদ জনতাকে দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট প্রশ্ন করতে চাই, এ দেশ কি হাইকোর্টের আইনে চলে না ওয়াশিংটন নাকি ভারতের আইনে চলে? আপনি যদি বলেন এদেশ হাইকোর্টের আইনে চলে, তাহলে শরীফুল ইসলামকে আজকে দিনের মধ্যে আটকে না রেখে দিনাজপুর কারাগার থেকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 17 বছর মাজলুম হয়েছে আমরা, সেই মাজলুমের বিস্ফোরক ঘটিয়েছে আমরা 24-এ যারা অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তার মধ্যে আতাউর রহমান বিক্রম ছিলেন অগ্রগামী সৈনিক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি বর্তমানে যে মাননীয় যে স্পিকার ছিলেন বিগত সেই স্পিকারের জামিন হয়েছে। যে স্পিকার ছিলেন ফ্যাসিস্টের বিশেষ সহযোগী, ফ্যাসিস্টের বিশেষ সহযোগীকে জামিন করে জুলাই যোদ্ধাদেরকে যারা জেলখানায় ভরে রাখে, তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। আমাদের সাথে তো ক্ষমতাশীল দল, বিরোধী দল যারা আজকে সংসদে নিয়ে আছেন, তারা সবাই ছিলেন। অনেকের সাথে আমরা জেলে একসাথে জুলুমকে আমরা বরণ করে নিয়েছিলাম। আমরা অনেক জুলুমের শিকার ছিলাম, সাক্ষী ছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন। অনেক দলের নেতাদের সাথে একসাথে ঘুমিয়েছি, তাদের সাথে আলোচনা হয়েছে। এই জুলুম, এই অন্যায় নিরপরাধ ভাবে মাসকে মাস, বছরকে বছর একজন মানুষকে অন্যায় ভাবে আটকিয়ে রাখা, বিচারহীন ভাবে সন্দেহজনক অপরাধী এইভাবে আটকিয়ে রাখা, এটা যেন আমাদের কোন জালেম, আমাদের কোন দুশ্মনের উপরেও না হয়। তখন তো আপনারা আমাদের সাথে ঐক্যমত ছিলেন। যাদেরকে বলতেছি তারা অবশ্যই জানেন। মনে আছে আজকে কেন আতাউর রহমান বিক্রমপুরীর ব্যাপারে, মুফতি আইনুল হক কাসেমীর ব্যাপারে আপনাদের কথা আসে না? কেন আজকে হেফাজতে ইসলাম সহ যারা নিজেদেরকে ইসলামী রাজনীতিবিদ বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, প্রকৃতপক্ষে যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাহলে যারা ইসলামের ধারক বাহক উলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে জেল নামায় গ্রেফতার করা হোক, তারা অবশ্যই মাজলুম। এদেরকে বুঝতে হবে সরকার আপনাদেরকে নিতান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নয়তো হেফাজতের বিবৃতির পরও এখনো পর্যন্ত আদালত আইনুল হক কাসেমীর মুক্তি দেয় না। আপনাদের বিবৃতি কি পরিমাণ সস্তা মনে করে এই সরকার, সেটা আমাদের বোঝা উচিত। একই সাথে বলতে চাই, এই সরকার আলেম বান্ধব বলে আপনারা যারা চিল্লাচ্ছেন, আপনারা মনে রাখবেন এই সরকার আলেম বান্ধব না, বরং নিতান্তই নিজেদের স্বার্থে আলেমদেরকে ব্যবহার করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকেও হয়ে আসছে। স্বজাতির কওমি আলেম সমাজকে বলবো, নিজেদেরকে আর সস্তা বানায়েন না। যতটুকু সস্তা রিপ্রেজেন্ট করেছেন তার মধ্যে আপনারা নিজেদেরকে সন্তুষ্ট করেন। আমরা দেখেছি জামাতি ইসলামের একজন নারী কর্মীকে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করবার পর যখন তাকে বন্দী করা হয়েছিল, তখন জামাতের নেতা কর্মীরা সংসদে দাঁড়িয়ে তার মুক্তি চেয়েছে এবং সেই ধারাবাহিকতায় 24 ঘন্টার মধ্যে তার মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার। দুঃখ লাগে, হেফাজতের মতো এত বড় একটা সংগঠন আইনুল হক কাসেমীর মুক্তি চায়, কিন্তু আজকে কতদিন পেরিয়ে গেল, 2 সপ্তাহও বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সরকারের টনক নড়ে না। এরা নিজেরাও তো গুম ছিল, তাহলে আর সেই সংসদে কিভাবে তারা এই গুম অধ্যাদেশ বাতিলের বিল পাশ করলো? এরা নিজেরাও গুম হয়ে, এদের স্বামী গুম হওয়া সত্ত্বেও আমি এদের সোচ্চার হতে দেখি নাই। খুবই দুঃখজনক। হাসিনা যা করে গেছে এখন কি সেইটাই চলবে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? মনে রাখবেন, এই জুলাই যোদ্ধাদের মধ্যে মুসল্লিরাও নিহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, মাদ্রাসার ছাত্ররাও ছিল, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পুরো বাংলাদেশেই, শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়, সাধারণ জনতাও অংশগ্রহণ করেছে। সবার ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না,
ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, নির্বাচন হলো, তার পরের দিনই আবার সেই ভারতের কোলে গিয়ে চড়ে বসলো, তাকে বাতিল করার ষড়যন্ত্র হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই দেশ এবং রাষ্ট্র ক্ষমতার গভীরে যে ইসলাম বিদ্বেষী অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, তারা এখনো সবাই বহাল তবিয়তে আছে। এই দেশ এবং সরকারের, এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা বিগত 17 বছর সেই ফেসিবাদের শাসন আমলে ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য গুম খুন কোসফার মামলা নির্যাতনের মাধ্যমে একের পর এক জঙ্গি ন্যারেটিভ তৈরির মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, সময়ের পরিক্রমায় ওই সকল আইন দালালগুলো আজকে বিএনপির দালালি শুরু করেছে। রাষ্ট্র সরকার পরিবর্তন হয়, দল ক্ষমতার বদল হয়, কিন্তু আমলা এবং সচিব, সেই সচিবের আড়ালে যে সকল বিনদেশী মুশরিকদের প্রেতাত্মা এবং ফেসিবাদের দালালগুলো বসেছিল, তারা এখনো বহাল তবিয়তে আছে। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা ইবনুল হক কাসেমীর সাথে একইভাবে অসংখ্য নিরাপরাধ আলেমদেরকে ওই প্রথম আলো ডেইলি স্টার নামক ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নকারী কুচক্রী ষড়যন্ত্রের আস্তানার নাটককে কেন্দ্র করে এই দেশের ইসলামপন্থী জনতার উপর ক্র্যাকডাউনের পায়তারা করা হয়েছে।